এনটিভির জনপ্রিয় আয়োজন পিএইচপি কুরআনের আলো, যেখানে প্রতিযোগিতা হয় যোগ্যতার আর জন্ম নেয় আন্তর্জাতিক মানের হাফেজ। 2022 সালের এই মঞ্চ থেকেই শুরু হয়েছিল নাসরুল্লাহ আনাসের যাত্রা। সেই যাত্রায় একসময় তাকে পৌঁছে দেয় বিশ্ব দরবারে। 2024 সালের কুয়েতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের 74টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ নাসরুল্লাহ আনাস। নিখুঁত তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ আর হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ, যা মুগ্ধ করেছে বিচারকদের। সেই সাফল্যের পর আবারও ফিরে আসা, শুরুটা যেখানে হয়েছিল সেই এনটিভিতে। এই পিএইচপি কুরআন কম্পিটিশন দিয়ে আমার এই কোরআনের যাত্রা শুরু হয়েছিল এবং এখান থেকে আমি উৎসাহটা পেয়েছিলাম। এবং বেশিরভাগ যারা আন্তর্জাতিক কম্পিটিশনে ভালো কিছু করে, প্রত্যেকের পিছনের এই অর্জনটাই থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ, যেই শুরু থেকে যে চ্যানেলে আমি ভালো কিছু করেছি, তারা আজকে আমাকে এই অনুষ্ঠানে আমাকে নিয়ে এসেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং চাইবো যেন তারা যেন সারা জীবন এবং আমাদের মতো আন্তর্জাতিক বা কোরআনের হাফেজদের সাথে সারা জীবন থাকে। এনটিভির প্রধান কার্যালয়ে আসলে ফুল দিয়ে তাকে বরণ করে নেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। পিএইচপি ফ্যামিলিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং এনটিভির পরিচালক এবং এনটিভির কার্যালয়কে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, তারা আমাকে এটুকু সম্মান দিয়েছেন।